হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ। প্রিয় বন্ধুরা, দেখুন, তোমার পরীক্ষার জন্য পড়া ভালো, এই বাক্যটির ইংরেজি আমরা এভাবে করতে পারি, ইউ হ্যাড বেটার স্টাডি ফর এক্সাম। এখানে ক্যাচ করুন হ্যাড বেটার, এর পাশে দেখুন তোমার দেরি করা ভালো হবে না। এই বাক্যটি ইংরেজি লক্ষ্য করুন, ইউ হ্যাড বেটার নট লেট। তোমার দেরি করা ভালো হবে না, এখানেও হ্যাড বেটার দিয়ে বাক্যটি গঠন করেছি। প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন আজকের শিরোনাম, আজকের মূল টপিক হলো হ্যাড বেটার। আজকের আলোচ্য বিষয় হলো ভিডিওর বন্ধুরা হ্যাড বেটার। আমরা জানি হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়ে থাকে হ্যাড, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আর বেটার হলো গুড, বেটার, বেস্ট ডিগ্রিতে আমরা পেয়ে থাকি। কিন্তু এই দুটো মিলে একটা নতুন আইডিয়া, নতুন এক্সপ্রেশন তৈরি করে, সেটার নাম হলো বন্ধুরা মোডালস। কি তৈরি করে? মোডালস, মানে মোডাল ভার্ব তৈরি করে বন্ধুরা। তাহলে এটা হ্যাডও নয়, এটা ডিগ্রির ব্যাডারও নয়, অর্থাৎ টেন্সের যে আমরা হ্যাড বুঝি সেটাও এককভাবে নয়, এটাও এককভাবে নয়, দুটো মিলে একটা অন্যরকম আইডিয়া, ডাইমেনশন তৈরি করেছে, যার নাম হলো মডাল ভার্ব বন্ধুরা। কিছুটা শুড অর্থে ব্যবহার হয়, কিন্তু শুড আর হ্যাড ব্যাটারের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। আজকে আমি এই সব বিষয় আজকের ভিডিওতে ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। লেটস গো টু ডিটেইল। বন্ধুরা, এখানে দুটি বাক্য খেয়াল করুন যে ইউ শুড বেটার স্টাডি, তোমার বরং পড়াশোনা করাই ভালো, তোমার বরং পড়াশোনা করা উচিত, এরকম বলা হচ্ছে। এই হ্যাড বেটার যদি দিয়ে বলা হয় তাহলে তো আপনারা বলতে পারেন যে এখানে তো শুডও দেওয়া যায়, যে তোমার পড়াশোনা করা উচিত। বন্ধুরা, হ্যাঁ, অর্থগত দিক থেকে তেমন পার্থক্য লক্ষ্য করা যায় না, কিন্তু এর টন, এইখানে যে আমরা টন, যেমন অর্ডারে বাক্যে একটা কর্কশ টন ব্যবহার করতে হয়, কিন্তু প্লিজের বাক্যে আপনি সফট কোমল টন ব্যবহার করবেন, তাই না? ঠিক অনুরূপ হ্যাড বেটার মানে অনেক বেশি গুরুত্ব আরোপ করা, জোর আরোপ করা, বা অনেক বেশি সতর্কতা, ওয়ার্নিং এখানে রয়েছে। তাহলে এখানে টনটা কি হবে? ইউ হ্যাড বেটার স্টাডি, মানে তোমার পড়াশোনা করা উচিত। অর ইউ উইল ফেল, অর ইউ উইল ফেল, তার মানে এটা বুঝে নিতে হবে। এই অতিরিক্ত অংশটা আমি এই জন্য লিখেছিলাম যে অর ইউ উইল ফেল, মানে এটা বুঝে নিতে হবে যে এখানে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, ওয়ার্নিং দেওয়া হচ্ছে বন্ধুরা। তাহলে এই ওয়ার্নিংটা এখানে উল্লেখ থাক আর না থাক, বুঝে নিতে হবে যে এখানে অনেক বেশি গুরুত্ব, সতর্কতা রয়েছে বন্ধুরা। তাহলে কি অর্থ হবে? ইউ হ্যাড বেটার স্টাডি, তোমার পড়াশোনা করতেই হবে, তোমার পড়াশোনা করা ভালো, নাহলে তুমি ফেল করবে, নাহলে তুমি ভালো করবে না। আর এখানে যদি বলি যে ইউ শুড স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত, তাহলে এখানে কিন্তু অতটা জোর বা অতটা গুরুত্ব আরোপ করা বুঝায় না, এটা হালকাভাবে, সাধারণভাবে ভালো বা উচিত অর্থে ব্যবহার হয়ে থাকে। আশা করি পার্থক্যটা বুঝেছেন শুড এবং হ্যাড বেটারের মধ্যে। এরপরে যে প্রশ্নটা থাকতে পারে হ্যাড বেটারের মধ্যে, যে এটা পারফেক্ট টেন্সে ব্যবহার হয় কিনা, আর এটা বেটার হওয়ার পরে এখানে দেন হয় কিনা। লেটস গো, এবার এই পার্থক্যটা লক্ষ্য করি আরেকটা সেন্টেন্স দিয়ে। বন্ধুরা, এবার আপনারা ডিগ্রি এবং হ্যাড বেটারের মধ্যে পার্থক্যটা লক্ষ্য করুন। এইখানে দেখুন, শি ইজ বেটার দেন আই, এই আই এর মধ্যে আর শি এর মধ্যে তুলনা হয়েছে। ডিগ্রি মানেই তো হলো কম্পেয়ার করা, তুলনা করা। তাহলে এটা হলো এখানে অ্যাডজেক্টিভ, এবং এই কম্পারেটিভ ডিগ্রির পরে দেন থাকে সব সময়। তাহলে এখানে বেটার হলো ডিগ্রি এবং তুলনা করা বোঝাচ্ছে, এর চেয়ে এ ভালো বা উত্তম। কিন্তু বন্ধুরা, এখানে হ্যাড বেটার মিলে একটা একক এন্টিটি, একক সত্তা, সেই সত্তাটা হচ্ছে মডাল ভার্ব বন্ধুরা। দুজন মিলে একটা অন্য রকমের জিনিস তৈরি করেছে, সেটার নাম হলো মডাল বা মডালস। প্রিয় বন্ধুরা, তাহলে এই দুটো মিলে একটা একক নাম, সেটা হলো মডাল, যেটা কিছুটা সুরের মতো অর্থ দিয়ে থাকে, কিন্তু ঠিক সুরের চেয়ে অনেক বেশি গুরুত্ব বা জোর বা সতর্কতা আরোপ করে থাকে। আশা করি এখানে বেটার এবং হ্যাড বেটারের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তাহলে এই দুটো মিলে এটা মডাল ভার্ব, আর এখানে কিন্তু বেটার, এই বেটার কিন্তু অ্যাডজেক্টিভ বা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, ডিগ্রি যেটাকে আমরা বলে থাকি। প্রিয় বন্ধুরা, চলুন আমরা এবার হ্যাড বেটারকে প্র্যাকটিস করি বেশ কিছু সেন্টেন্সে। আশা করি পার্থক্যগুলো, তুলনামূলক আলোচনাগুলো থেকে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন। তো আমরা কোন কোন ক্ষেত্রে হ্যাড বেটারটা ব্যবহার করতে পারি? ধরুন আপনি অফিসিয়াল ক্ষেত্রে আপনার অধীনস্থদের মাঝে অনেক গুরুত্ব আরোপ করে কথা বলছেন, তখন আপনি হ্যাড বেটার ইউজ করতে পারেন, যে ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার কলিগস,
হ্যাঁ, এভাবে আহ্বান করে আপনি গুরুত্ব আরোপ করে হ্যাড বেটার ইউজ করতে পারেন যে ইউ হ্যাড বেটার কমপ্লিট ইউর হোমওয়ার্কস, ডিয়ার স্টুডেন্টস ইউ হ্যাড বেটার কমপ্লিট ইউর হোমওয়ার্কস নেক্সট ডে, এভাবে বলতে পারেন গুরুত্ব আরোপ করে। না হলে কি হবে, আপনার মার্কস কমে যাবে, তার মানে এটা এত বেশি গুরুত্ব আরোপ করলেন যে তাদের মার্কস কমে যাবে, নাম্বার কমে যাবে, সতর্কতা আরোপ করলেন। সেই ক্ষেত্রে হ্যাড বেটার ইউজ করবেন যখন আপনি অফিসিয়াল একজন কর্তৃত্ব পালন করছেন বা নেতৃত্ব দিচ্ছেন, তখন নির্দেশনামূলক ভদ্রতা সূচক নির্দেশনা বোঝা যায় হ্যাড বেটার দিয়ে। তো চলুন আমরা একটা ট্যাবিলের মতো করে কিছু বাক্য প্র্যাকটিস করি। তাহলে এই বক্সে খেয়াল করুন বন্ধুরা, আমরা বেশ কয়েকটা বাক্য প্র্যাকটিস করব। আপনারাও কমেন্ট বক্সে হ্যাড বেটার ব্যবহার করে অনেক বাক্য বাংলা ইংরেজি সহ লিখে দিতে পারেন বা লিখতে পারেন। আপনার কমেন্ট দেখে অনেকেই আরো ভালো ভালো বাক্য শিখতে পারবে। তো লেটস গো টু প্র্যাকটিস। বন্ধুরা দেখুন, ইউ হ্যাড বেটার গো টু স্কুল, তোমার বরং স্কুল যাওয়া উচিত বা স্কুল যাওয়া ভালো, এর মানে সতর্কতা বোঝানো হচ্ছে। তাহলে এটা কি ক্ষেত্রে ব্যবহার হবে? সতর্কতা ও পরামর্শ। এই পরামর্শ কিন্তু জেনারেল পরামর্শ না, খুবই সতর্কতামূলক পরামর্শ। ভালো উচিত অর্থে ব্যবহার হবে, কিন্তু সুরের মতো নয়। আই হ্যাড বেটার গো টু স্কুল মানে আমার স্কুল যাওয়া ভালো, নাহলে আমার সমস্যা হবে। শি হ্যাড বেটার গো টু স্কুল, তার স্কুলে যাওয়া ভালো, নাহলে তারও সমস্যা হবে। শি হ্যাড বেটার ওপেন অ্যান অ্যাকাউন্ট, তার একটি অ্যাকাউন্ট খোলা ভালো। দে হ্যাড বেটার ক্লোজ দ্য ডোর, তাদের দরজা বন্ধ করা ভালো, না হলে ঝড় বাতাস আসবে, নাহলে অন্য সমস্যা হবে। দে হ্যাড বেটার অ্যাটেন্ড দ্য মিটিং, তাদের মিটিংয়ে মানে সভায় যোগদান করা ভালো, সভায় যোগদান করা ভালো, না হলে তারা ক্ষতির মধ্যে পড়বে। দ্য পিপল হ্যাড বেটার অবে, আচ্ছা পিপল দিয়ে এটা মানাচ্ছে না। দ্য পিপল হ্যাড বেটার অ্যাটেন্ড দ্য মিটিং, জনগণের সভায় যোগদান করা ভালো। হাসান হ্যাড বেটার অবে, হ্যাঁ অবে এখানে হিজ হবে, হাসান হলে হ্যাঁ হিজ অবে প্যারেন্টস, আওয়ারটা বাদ দেই, আওয়ারটা সবার সাথে খাচ্ছে না। অবে প্যারেন্টস, হাসান পিতামাতার মান্য করা ভালো। তাহলে আমরা বন্ধুরা এগুলো দিয়ে হ্যাড বেটার দিয়ে ভালো বা উচিত অর্থে বাক্যগুলো প্র্যাকটিস করতে পারি। তাহলে এভাবে প্রথমে সাবজেক্ট অংশ বসাবেন, যারা ছোট্ট একবারে তাদেরকে বলছি, একেবারেই দুর্বল তাদের বলছি। প্রথমে সাবজেক্ট অংশ বসাবেন, এটা সাহায্যকারী ভার্ব মডাল ভার্ব বসাবেন, এরপর একটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সহ। আরেকটি কথা, মূল কথা যে মডাল ভার্বের পরে অলওয়েজ ভার্ব বেজ ফর্ম হয়, দেখুন প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে। তাহলে আপনি যে কোনো কথা গুরুত্ব সহকারে জোর আরোপ করে অত্যন্ত সতর্কতামূলক পরামর্শ প্রদান করতে অবশ্যই হ্যাড বেটার মডাল সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। আর এরকম বাক্য ব্যবহার করে আপনি আপনার স্পিকিং রাইটিংকে অত্যন্ত মাধুর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ করতে হতে পারেন। বন্ধুরা আজকের হ্যাড বেটার নিয়ে যে কথাগুলো বললাম তা আপনাকে এই ভিডিওতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে, শিক্ষামূলক মনে হয়ে থাকে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।